ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর আগের আয়াতে আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে যা যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছে সব কিছু বান্দার জন্য হেদায়েতের রাস্তা। আর এই কোরআনটাই একমাত্র বান্দাকে মুত্তাকি বানানোর জন্য পথ প্রদর্শন হিসেবে কাজ করে। আপনি আমি এমনি তো মুমিন, মুমিনরা তো এমনি মুত্তাকি বলে না। না, মুমিন এক জিনিস, মুত্তাকি এক জিনিস। এখানে আমরা যতগুলো মানুষ আছি সবাই তো নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু অনেক বান্দারা আছে যে অধিকাংশই নামাজ আদায় করে না। এমন এমন মানুষ আছে যারা ফজরের নামাজ পড়ে না, এমনকি জুমার দিনেও নামাজ পড়ে না। নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, জুমার নামাজ আদায় করে না। নিজেকে ঈমানদার দাবি করে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এরপরেও ঈমানদার দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঈমানদার যতই দাবি করুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন একদল বান্দা থাকবে যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা দাবি করবে। এরা মানুষকে বলে বেড়াবে আমিও মুমিন, সেও মুমিন, কিন্তু আমার আল্লাহ বলেন যতই মুমিন দাবি করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক, এরা বেঈমান। মুমিনের লেবাস লাগায় দেয় কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গুনাহ করে, গীবত, শিকায়াত, পরনিন্দা, প্রতিহিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত খারাপ বদগুণ যদি কারোর মধ্যে থাকে সে মুত্তাকি হতে পারে না। মুত্তাকি বান্দা তো চিন্তা করবে হার হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখে, আপনাকে দেখে। একজন মুত্তাকি বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াবে সে চিন্তা করবে দেখেন আল্লাহ। একজন মুত্তাকি বান্দা যখন গুনাহ করতে যাবে গোপনে চিন্তা করবে দেখেন আল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকেই মুত্তাকি বললেন। যেই মুত্তাকি এটা ইবাদত বন্দেগী যা কিছু আছে প্রত্যেকটা পদক্ষেপে চিন্তা করবে আপনাকে আমাকে দেখেন কে। এ ভাইরা আমার, এই জন্য হাদিসে জিবরিলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান। ইহসান কি জিনিস? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান এমন একটা জিনিস, তাকওয়া এমন একটা জিনিস, কোন বান্দা যখন ইবাদত বন্দেগী করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাবে, দান সদকা করবে, এমন বান্দাটা যে ব্যক্তিটা প্রত্যেকটা ইবাদতের মধ্যে চিন্তা করবে কি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। আল্লাহ রাসূল বলেন তাকওয়া এমন একটা জিনিস যে তুমি ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। আর যদি হালতটা এমন না হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, হালতটা যদি এমন না হয় তুমি তোমার আল্লাহকে দেখো। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদতের মধ্যে এমন খেয়াল রাখো তুমি তোমার আল্লাহকে না দেখলেও প্রত্যেকটা ইবাদতের মধ্যে তোমার মাওলায় তোমারে দেখতেছেন। সুবহানাল্লাহ। দেখেন কে? আল্লাহ। নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এটাই হলো মুত্তাকির কারবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে দাঁড়াইলেন মসজিদ নববীর মধ্যে, সাহাবা জয়েন পিছনে।